আমার কিছু হয়নি। দেখো এই পুকুরে কতগুলো মাছ লাফালাফি করছে। আগে তো এত মাছ ছিল না। এই পুকুরে কি তাহলে আল্লাহ আমাদের রহমত করলো? হ্যাঁ রে মা, তাই তো দেখছি। মা, বৃষ্টি তো বেড়েই চলেছে। আর কতক্ষণ তুমি এইভাবে বৃষ্টিতে ভিজে ভিজে সবজি তুলবে? চলো না মা, এবার বাড়ি যাই, আর বেগুন তুলতে হবে না। হ্যাঁ রে মা, যাব। আর তুই এভাবে ভিজছিস কেন? এইভাবে ভিজলে তো তোর জ্বর এসে যাবে। আমি একটু পরে আসবো, এখন তুই চলে যা। আর বেগুনগুলো যে আমায় নিতেই হবে মা, ঘরে যে কোনো সবজি নেই। বেগুন না নিলে খাবো কি করে? তারপর আবার তোর বাবার ওষুধও কিনতে হবে। এই বেগুনগুলো বিক্রি করলে যে টাকা পাবো, সেগুলো দিয়েই তো সংসারটা চালাতে হবে রে মা। ও তাই বুঝি? আমি ভিজলে জ্বর আসবে আর তুমি ভিজলে জ্বর আসবে না? আরে এখনো তো তুমি তোমার কাজ করেই যাচ্ছ। আমার কথা শুনবে না? তাড়াতাড়ি চলো বলছি। ওইদিকে আবার যে বাবা ঘরে একা আছে, সেটা কি তোমার খেয়াল আছে? এরপর শেফা ও তার মেয়ে মিলি বেগুন ও টমেটো নিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে বৃষ্টি ক্রমশ বাড়তেই থাকে। আরে গিন্নি, এটা তুমি কি রান্না করেছো? হ্যাঁ, প্রতিদিনই কি তোমার এই বেগুন ভাজা আর টমেটো ভর্তা খাওয়াবে? এইগুলো রোজ রোজ খেতে আমার আর ভালো লাগে না। আমাকে অন্য কোনো তরকারি এনে দাও। রোজ রোজ এক তরকারি খেতে আমার মুখে অরুচি এসে গেছে। অন্য কিছু থাকলে দাও, না হলে ভাতই খাবো না। হ্যাঁ গো, তুমি রাগ করো না। আমি জানি তোমার খেতে খুব কষ্ট হয়, তবু একটু কষ্ট করে খেয়ে নাও। নিজের ক্ষেতের এই সবজিগুলো খেয়েই তো বেঁচে আছি। এই সবজিগুলো বিক্রি করে তোমার চিকিৎসা খরচ, মেয়েটার লেখাপড়া আর সংসারটা চালাচ্ছি। এর থেকে বেশি ভালো বাজার তো আমি করতে পারি না গো। বাবা, তুমি মায়ের সাথে এমন ব্যবহার কেন করছো? তুমি জানো মা কত কষ্ট করে সবজিগুলো বাজারে বিক্রি করে আমাদের সংসারটা চালাচ্ছে। একে তো তোমার ওষুধ কেনার টাকা, তারপর আবার আমাদের সংসারে ভালো কিছু কি করে কিনবে বাবা? তুমি খেয়ে নাও, আর কথা বলো না। ও, আমি এখন রোজগার করতে পারি না বলে আমার কথার কোনো দামই নেই? ঠিক আছে, আমি খাবোই না। সব সময় আমার ওষুধের খোঁটা শুনতে হয়। আরে আরে, কোথায় যাচ্ছ তুমি? আরে দাঁড়াও না, খেয়ে তো যাও। না খেয়ে এভাবে যেও না। মেয়েটাকেও বলি, কেন তোর বাবা কিভাবে কথা বলতে হবে? এখন তো না খেয়ে চলে গেল। যাই, ঘরে গিয়ে দেখি রাগ ভাঙাতে পারি কিনা। এমনিতেই অসুস্থ, তারপর আবার না খেয়ে থাকলে শরীরটা খারাপ করবে আরো বেশি। হ্যাঁ গো, চলো তো, খেয়ে নাও। রাগ করে বসে থেকো না। আমি তো জানি তোমার শরীরটা ভালো না, এর জন্য খেতে পারো না। কিন্তু কি করব বলো? আমি যে চেষ্টা করলেও তোমার জন্য ভালো কিছু আনতে পারি না। গিন্নি দেখো, বাইরে কত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে ইলিশ ভাজা আর খিচুড়ি অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করেছে। তুমি যদি পারো তাহলে আমার জন্য ইলিশ মাছ নিয়ে এসো। ইলিশ খিচুড়ি যদি করতে পারো তাহলে আমি ভাত খাবো, তা নয়তো ভাত খাবোই না আমি। এটা তুমি কি বলছো গো? ইলিশ খিচুড়ি খাবে? ইলিশ মাছের যে অনেক দাম, এত টাকা আমি কোথায় পাবো? গাছে যে কিছু সবজি আছে, ওগুলো বিক্রি করলে কি এত টাকা পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখি কিছু করতে পারি কিনা। আরে মা, তুমি এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ? সকালেই তো সবজি বিক্রি করে এলে, এখন আবার কেন যাচ্ছ? আসুন আসুন, টাটকা টাটকা সবজি আছে। আমার ক্ষেতের বেগুন, টমেটো, কে কে নেবেন তাড়াতাড়ি নিয়ে যান। অনেক সুস্বাদু খেতে। আসুন আসুন। আরে শেফা ভাবি, তুমি না সকালবেলা একবার সবজি বিক্রি করে গেলে, আবার এই সন্ধ্যার সময় চলে এসেছো? এত কষ্ট তুমি বাপু করতেও পারো। তুমি হয়েছো বলে এত কষ্ট করছো, তোমার স্বামী তো কিচ্ছু করছে না। আমি হলে তো এত কষ্ট করতাম না। আরে ভাবি, এইভাবে বলছেন কেন? আমার সেই লোকটা যে অসুস্থ, সুস্থ থাকলে যে আমাকে কিচ্ছু করতে দেয়নি। এখন সে অসুস্থ হয়েছে বলে তাকে অবহেলা করব? আপনার ভাই অনেক ভালো ভাবি। এখন সে অসুস্থ আছে বলে আমাকে একটু কষ্ট করতে হচ্ছে। আমার তো সবজিগুলো বিক্রি করা প্রায় হয়েই গেল। ওই তো দেখছি বাঘ মামার কাছে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে।
গিয়ে দেখি আমাকে কম টাকায় ইলিশ দেয় কি না। বাঘ মামা, তোমার ইলিশগুলো কত করে বিক্রি করছো গো? আমাকে একটা ইলিশ দাও না। আমি সবজি বিক্রি করে অল্প কিছু টাকা জমিয়েছি। আমাকে সেই টাকা দিয়ে কি একটা ইলিশ দিতে পারবে? হা 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 হা। হাসালি শেফা, হাসালি। ওই 2 টাকার সবজি বিক্রি করে ইলিশ খাবি? একটা ইলিশের দাম কত জানিস? অযথা বিরক্ত করিস না তো, এখান থেকে দূর হ। ইলিশ খেতে হবে না। এমন ভাবে বলছো কেন? আমি গরিব বলে কি ইলিশ খেতে পারবো না? আচ্ছা বাঘ মামা, তোমার দোকানের ওই কোনায় যে ইলিশটা আছে ওইটা ওইখানে কেন রেখেছো গো? আরে, তোর দেখি ওইখানেও চোখ গেছে। ওই মাছটা পচা, ওইটা বিক্রি করবো না, তাই রেখে দিয়েছি। আরে বাঘ মামা, তুমি তো ওই মাছটা বিক্রি করবে না বললে, তাহলে কি এই কয় টাকার বিনিময়ে আমাকে এই মাছটা দিয়ে দিবে? আরে মা, তুমি তো দেখছি ইলিশ এনেছো। কতদিন ধরে ইলিশ খাই না, আজ ভালো করে ইলিশ খাওয়া যাবে। হ্যাঁ রে মা, তোর বাবা বলল ইলিশ খিচুড়ি খাবে, তাই নিয়ে এলাম। ওগো, কোথায় তুমি? দেখে যাও, তোমার জন্য কত বড় একটা ইলিশ এনেছি। আরে বউ, তাই তো দেখছি। তুমি তো সত্যি সত্যি বড় একটা ইলিশ এনেছো। এবার মজা করে ইলিশ খিচুড়ি খাওয়া যাবে। কই কই, আমার হাতে দাও তো দেখি। এ কি, এটা তো একটা পচা ইলিশ। ছি ছি, তোমার থেকে এটা আশা করিনি। তুমি ইলিশ খাওয়াতে পারবে না এটা বললেই পারতে। আমি এক্ষুনি এটা আমাদের পুকুরে ফেলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো, এটা তুমি ফেলেই দাও। আমি যে এক হতভাগী, আমি পারলাম না তোমাকে ইলিশ খাওয়াতে। আমি পারলাম না তোমাকে ইলিশ খিচুড়ি খাওয়াতে। মা, ও মা, তুমি কেঁদো না। আচ্ছা মা, বাবা এমন হয়ে গেছে কেন? আগে তো বাবা এমন ছিল না, তোমার হাত থেকে ইলিশটা নিয়ে ফেলে দিতে চলে গেল। মারে, তোর বাবার যে কোনো দোষ নেই, সব দোষ যে আমার। আমি তাকে পারি না একটা ইলিশ খাওয়াতে। আল্লাহ, তুমি রহম করো, তুমি রহম করো। তুমি কেঁদো না মা, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবা, তোমার শরীরটা এখন কেমন লাগছে? তুমি কি ঘুমিয়ে গেছো? বাবা, তুমি মায়ের সাথে এমন কেন করো? তুমি তো জানো মা আমাদের জন্য কতটা কষ্ট করে। মারে, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু জানি না কেন জানি আমার মেজাজটা সবসময় খিটখিটে হয়ে থাকে। আমি চাইলে নিজেকে সামলাতে পারি না। তবে আমি তোকে কথা দিচ্ছি, আমি আর কখনোই এমন করব না। মা, আমি পুকুর থেকে জল নিয়ে আসি। তুমি রান্নাটা সেরে বাবাকে ওষুধ দাও। এরপর নীলি পুকুর থেকে জল আনতে যায়। এ কি, এইখানে তো দেখছি অনেকগুলো মাছ লাফাচ্ছে। আগে তো এমন মাছ ছিল না, এখন কোথা থেকে এলো? মা, ও মা, দেখে যাও কি হয়েছে। কি রে মা, ডাকছিস কেন? কি হয়েছে তোর? মা, আমার কিছু হয়নি। দেখো এই পুকুরে কতগুলো মাছ লাফালাফি করছে। আগে তো এত মাছ ছিল না। এই পুকুরে কি তাহলে আল্লাহ আমাদের রহমত করলো? হ্যাঁ রে মা, তাই তো দেখছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই এটা ওই পচা ইলিশ থেকে এরকম হয়েছে। আল্লাহ আমাদের রহম করেছে। এখন তো আমি তোর বাবাকে ইলিশ খিচুড়ি খাওয়াতে পারবো। আহ, কতদিন পর ইলিশ খিচুড়ি খেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গিন্নি।